আজকের ওয়েদারটা কত ভালো। হ্যাঁ, আজকে আমরা কি খেলবো? আমার খুব ঘুম পাচ্ছে, আমি তো এখানেই ঘুমিয়ে পড়বো। মা, এভাবে চোখ বন্ধ করে যদি চলো তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। ও বাবা, এই জায়গাটা তো কত বদলে গেছে। আরে সামনে তাকাও। আমি পেয়ে গেছি একজন দাইমা। খুব জোর ধাক্কা লেগেছে, ব্যথা লাগেনি তো? সামায়ুচেন, আমার পিছনে আর মাথায় খুব লেগেছে। ঠাকুমা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি মা। দাঁড়ান, আমরা আপনাকে তুলছি। আপনার কোথাও লাগেনি তো? চলুন, উঠুন। আমার কথা কেউ ভাবে না। বাবা, কি? আমাকে ক্ষমা করে দাও, আমি খেয়াল করিনি, আমি অন্য কিছুই ভাবছিলাম। আমায় ক্ষমা করে দিন ঠাম্মা। ঠাম্মা, আপনি কোথাও যাওয়ার রাস্তা খুঁজছেন বুঝি? বাবা, আসলে আমি ওবোকানে মিৎসুর বাড়িটা খুঁজছিলাম। কি? আপনি ওবোকানে মিৎসুর বাড়ি খুঁজছেন? এই নামটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। ক্যাঙ্গারু ম্যাসাজ করে তো আমার মনে পড়ছে না। এতে মনে করার কি আছে? হ্যাঁ তুমি এটুকুও জানো না এটা তোমার বাবার নাম? হ্যাঁ, তাহলে তুমি চামা। কি? হ্যাঁ, আমি জামা। আমি তো মজা করছিলাম, আমার সব মনে আছে। হ্যাঁ, মুখটাও তো বেশ মিলছে। তুমি নিশ্চয়ই ওবোকানে মিৎসুর ছেলে, তাই না? ও দাইমা, কতদিন পর দেখলাম। কোথায় চলে গেছিলে তুমি? কানে মিৎসু, কেমন আছো? তুমি কত বড় হয়ে গেছো বাবা। কি? এত ভালোবাসা? কাকা, এই ঠাম্মা কে? আপনার বাবা ছোট ছিলেন তখন উনি ওনার দাইমা ছিলেন, উনি ওনার মায়ের মতন। উনি বাবার দাইমা ছিলেন? হ্যাঁ জামা, আমার বাবা মা খুবই স্ট্রিক্ট ছিল, সব সময় আমাকে বকতো। তাই যখনই আমি বকা খেতাম আর কাঁদতাম তখন দাইমাই আমাকে আদর করত। তারপর একদিন কে জানে দাইমা কোথায় চলে গেল। যদি আমি একে এইভাবেই ভালোবাসা দিতে থাকি তাহলে এ খারাপ হয়ে যাবে, আর একজন দায়িত্ববান মানুষ কোনোদিনও হতে পারবে না। সেই জন্য আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। দাইমা, দাইমা। দেখুন, আপনার সেই স্যাক্রিফাইসের জন্যই আজ আমি একজন রেসপন্সিবল আর বুদ্ধিমান মানুষ হয়ে উঠেছি। দাইমা, কানে মিৎসু বাবা। হিংসা হচ্ছে। কেউ ডাক্তারকে ডাকো। জামা। আমার ওনার মতো একটা ঠাম্মা চাই, নইলে আমি সারাক্ষণ কাঁদবো। কিন্তু তোমার কাছে যখন উনি ছিলেন তাহলে আমার কাছে থাকবেন না কেন? আমারও ঠাম্মা চাই। ঠিক আছে জামা, আমি তোমার জন্য একজন নয় 200 জন দাইমাকে ডাকছি। কাকা, তাড়াতাড়ি দাইমাদের ডাকুন। আনছি মালিক। 200 জন নয়, আমার শুধুমাত্র একজনকেই চাই বাবা। একজন? আমি এই ভালো ঠাম্মাকে নিজের দাইমা করব। আমার কাছে থাকতে চাও? আপনি আমার দাইমার কাজ করতে মানা করবেন না তো ঠাম্মা? না, এটা কোনোভাবেই হতে পারে না। কেন হতে পারে না বলো বাবা? না, কোনোভাবেই হতে পারে না, কারণ এনার বয়স হয়েছে আর ইনি রিটায়ার করেছেন। এরকম বোকা বোকা জেদ করে না জামা। আমি তোমার জন্য নতুন একজন দাইমা খুঁজে আনবো, কেমন? বাবা, জেদ তো তুমিই করছো। কে জানে উনি কেন বারণ করছেন? এর মানে হলো জামা কোনো দাইমা পাবে না। না, এটা তুমি কি বলছো সামায় মা? তোমাদের কি এটা মনে হচ্ছে যে আমি চাই না যে ইনি চামার দাইমা হন? এমন কিছুই নয়। দাইমা, আপনি কি আমার ছেলে চামার দাইমা হতে চাইবেন? আমি নিশ্চয়ই হব। তুমি যখন বলছো আমি বারণ কি করে করতে পারি? মা, উনি রাজি হয়ে গেছেন। আজ থেকে আমার দাইমা হবেন এই ঠাম্মা। তুমি সত্যি খুব ভাগ্যবান চামা বাবা। খাইয়ে দিন। অবশ্যই খাইয়ে দেব। ঠাম্মা, এটা তো খুব টেস্টি। তাই বুঝি? তাহলে নাও, এবার তুমি চিকেন খাও। থ্যাংক ইউ। খাবার কেমন হয়েছে চামা? টেস্টি তো? বাবা, ঠাম্মার হাতে খাচ্ছি বলে আরো টেস্টি লাগছে। ও, এটা তো দারুণ ব্যাপার। আর একটু খাইয়ে দিন না। খেয়ে নাও বাবা। চামা, বাবা গাজরও খাও, শুধু চিকেন মা। ঠিক আছে বাবা। তার সাথে ক্যাপসিকামও খাও, আর বাঁধাকপিও। যখনই
ঠাম্মা আমায় খাওয়াচ্ছেন তখনই তুমি আটকে দিচ্ছ, কেন করছো? ঠাম্মা বাবা ছোটবেলা থেকেই এমন। হ্যাঁ গো বাবা। মা, কি সুন্দর ঘুম পাচ্ছে। কান পরিষ্কার করার জন্য এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন ছিল? এবার তুমি শান্তিতে ঘুমাও। জামা আরে কানে নিচ্ছ তুমি এখানে? কি হয়েছে বাবা, তোমার কিছু দরকার? না না কিচ্ছু চাই না, আমি তো শুধু এমনি একটু পায়চারি করছিলাম। বেসবল খেলতে যাবে? তুমি দেখতে পাচ্ছ না আমি ঠাম্মার কোলে কি সুন্দর শুয়ে আছি, আর বারবার তুমি ডিস্টার্ব করছো। আচ্ছা ঠিক আছে, আমি একাই খেলছি তাহলে। আমার প্রিয় ঠাম্মা। আমার সোনা ছেলে। চলো সোনা একটু রাগবি খেলি। আবার ডিস্টার্ব করছো তুমি। মনে হচ্ছে বাড়িতে শান্তিতে শুতেও পারবো না। চলো বাইরে যাই ঘুরতে। আরে আমার সোনা ছেলে, কি হচ্ছে? কি হয়েছে জামা সোনা? না না কিছু হয়নি, ইচ্ছে করছে কেউ যদি আমাকে ওভাবে কোলে নেয়, কিন্তু আমি কি আর এখন ছোট্ট বাচ্চা আছি? জামা সোনা এসো, আমি তোমাকে কোলে নেব। আপনি আমায় কোলে তুলে নেবেন? হ্যাঁ। 1 2 আর 3। সব সময় আমার আর ঠাম্মার মাঝখানে আসছো কেন বলো? আসলে আমি জেনে বুঝে এমনটা করিনি। না আমি জানি তুমি সব ইচ্ছে করে করছো। তুমি চাও না যে ঠাম্মা আমাকে ভালোবাসুক। এমনটা নয়। জামা বাবা, কানে নিচ্ছি বাবার হয়তো তোমার জন্য চিন্তা হচ্ছে। ও হয়তো চায় না যে আমি তোমাকে নষ্ট করে দিয়ে যেভাবে আমি ওকে নষ্ট করছিলাম। আমার মনে হয় এটাই কারণ। ঠিক বলেছেন, এটাই হলো কারণ। আদর খেতে সবাই ভালোবাসে, কিন্তু মহান হওয়ার জন্য আমাদের আদর ছেড়ে ডিসিপ্লিনকে ফলো করতে হয়, বুঝলে? বেশি আদরে মানুষ বাদর হয়ে যায়। আর যদি জীবনে কিছু হতে চাও তাহলে এত আদর থেকে দূরে থাকো। বুঝতে পারলে জামা? হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পেরেছি বাবা। খুব বুদ্ধিমান। কি স্মার্ট তুমি। বাবা আমার বাবা। আপনি কি চলে যাওয়ার আগে আমার জন্য প্লিজ কিছু করবেন? হ্যাঁ, আমার ঘুম আসছে না। একটা কাজ করি, আমি ঠাম্মার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ কি, যদি বাবা এখন আমায় দেখে ফেলে তাহলে আবার আমায় বকাবকি করবে। ঘুমিয়ে পড়ো আমার সোনা। ঘুমিয়ে পড়ো। এখানে কি হচ্ছে? হিক্কি! না না, তুমি ভুল ভাবছো। আমি নিজের চোখে দেখেছি। সেরকম না, আমি তো বলো আসল ব্যাপারটা কি বাবা? আমায় ক্ষমা করে দাও সোনা। আসলে আমি চাইছিলাম যে আমার দাইমা আমাকে একটু আদর করুক। আমি ভুলে গেছিলাম যে আমি বড় হয়ে গেছি। যখনই দাইমাকে দেখতাম তোমাকে আদর করছে, আমার খুব হিংসা হতো। আমার বাবা বাবা আমার সোনা ছেলে। আমি খুব খুশি যে তুমি কানে নিচ্ছ বাবা। তো বাবা আর জামা বাবার সাথে এতটা সময় কাটাতে পারলাম। কানে মিছু কানে মিছু। আরে দাইমা আবার ফিরে এলেন নাকি আমি স্বপ্ন দেখছি? কেমন আছো কানে মিছু? আমি হলাম ফুল টাইম দাইমা। ছোট বাচ্চার মতো তোমার খেয়াল রাখবো। এসো সোনা, এই যে আদর করে দিচ্ছি। কি করছো তুমি? চলো আমার সাথে।
বাঁচা আরে কেউ বাঁচাও আমাকে আরে কোথায় যাচ্ছ? জল খাবার খাবে তো? না